দিবানিশি কিছু না জানিরা একদিন ভিক্ষা ছলে গোবা খানো সন্ধ্যাকালে একদিন ভিক্ষা ছলে গোবা খানি সন্ধ্যাকালে আজ তন বলিয়া বসিরা আজ তন বলিয়া বসিরা এক গোপ দুধ দিল তাহা খাইয়া বিশ্রামিল এক গোপ দুধ দিল তাহা খাইয়া বিশ্রামিল সেই রাত্রি তাহারে কাঞ্চিলা সেই রাত্রি তাহারে কাঞ্চিলা যে অঙ্গ পালঙ্ক বিনে যে অঙ্গ পালঙ্ক বিনে তুমি সয়া নাহি জানে যে অঙ্গ পালঙ্ক বিনে ভূমি সজ্জা নাহি জানে সেই অঙ্গ বাথানে হয়ে যায় সেই অঙ্গ বাথানে হয়ে যায় যে হুজলা ঘোড়া কিনে যে হুজলা ঘোড়া কিনে পদ গজ নাহি জানে যে হুজলা ঘোড়া কিনে পদ গজ নাহি জানে সেই পথ হাঁটিয়ে গঙ্গা পায় সেই পথ হাঁটায় গঙ্গা পায় সেই বেলা দণ্ডচারী তোলা জলে স্নান করি সেই বেলা যেই বেলা দণ্ডচারী তোলা জলে স্নান করি সররসে করি তবু জন সররসে করি তবু জন এবে যদি কিছু পান সন্ধ্যাকালে তাহা খান এবে যদি কিছু পান সন্ধ্যাকালে তাহা খান না পারলে অমনি গমন না পারলে অমনি গমন 12 দিনের পথ যাইয়া তিন সন্ধ্যার খাইয়া 12 দিনের পথে যাইয়া তিন সন্ধ্যা অন্ন খাইয়া উত্তরিলা নীলাচল ফুলে উত্তরিলা নীলাচল ফুলে দূরে দেখি শিব মন্দির নয়নে গলয়ে নিয়ে দূরে দেখি শিব মন্দির নয়নে গলয়ে নিয়ে চৈতন্য ডাকে উচ্চস্বরে চৈতন্য ডাকে উচ্চস্বরে পুরশ্চর্য কৃষ্ণ নামে পুরশ্চর্য কৃষ্ণ নামে পুরশ্চর্য কৃষ্ণ নামে গেরাসি পুরুষোত্তমে পুরশ্চর্য কৃষ্ণ নামে গেরাসি পুরুষোত্তমে গৌরাঙ্গের পদযুগ সেবে গৌরাঙ্গের পদযুগ সেবে এই মনে অভিলাষ পুনরঘুনাথ দাস এই মনে অভিলাষ পুনরঘুনাথ দাস নয়ন গোচর করে হবে নয়ন গোচর করে হবে গৌরাঙ্গ দয়ালু হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া গৌরাঙ্গ দয়ালু হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া গোবর্ধনের সীতা হায় গোবর্ধনের সীতা হায় ব্রজবনে গোবর্ধনে শিরাধিকা শ্রীচরণে ব্রজবনে গোবর্ধনে শিরাধিকার শ্রীচরণে সমর্পণ করিয়া তাহারা সমর্পণ করিয়া তাহারা চৈতন্যের অগোচরে নিজ কেশ ছিঁড়ে করে চৈতন্যের অগোচরে নিজ কেশ ছিঁড়ে করে বিরহে আকুল গোজে গেলা বিরহে আকুল গোজে গেলা দেহ ত্যাগ করি মনে গেলা গোবর্ধনে
দেহ ত্যাগ করি মনে লাগিব মনে দুই গোসাই তাহারে লক্ষ্মী দেখিলা দুই গোসাই তাহারে দেখিলা ধরি রূপ সনাতন রাখিলা তার জীবন ধরি রূপ সনাতন রাখিলা তার জীবন দেহ ত্যাগ করিতে না দিলা দেহ ত্যাগ করিতে না দিলা দুই গোসাই আজ্ঞা পায়া রাধা কৃষ্ণ তটে গিয়া দুই গোসাই আজ্ঞা পায়া রাধা কৃষ্ণ রাধা কুঞ্জের তটে গিয়া বসে করি নিয়ম করিলা বাস করে নিয়ম করিলা সোনা কম্বল পরিধান সেরা কম্বল পরিধান বন ফল গোপান সেরা কম্বল পরিধান বন ফল ভোগ্যপান অনয়াদি না পারে আহারো অনয়াদি না পারে আহারো তিন সোনা স্নান করে শরণ কীর্তন করে তিন সোনা স্নান করে শরণ কীর্তন করি রাধা পাদ ভজন যাহারো রাধা পাদ ভজন যাহারো সাকালো দণ্ড রাতে দিন সাকালো দণ্ড রাতে দিনে রাধা কৃষ্ণ গুণ গানে সাকালো দণ্ড রাতে দিনে রাধা কৃষ্ণ গুণ গানে শরণেতে সদাই গোসাই শরণেতে সদাই গোসাই চারি রঙ সুতি থাকে সকলে রাধা কৃষ্ণ দেখে চারি রঙ সুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে এক দিন ব্যথ নাহি যায় এক দিল ব্যথ নাহি যায় গৌরাঙ্গের পাদম বুঝে রাখে মন গৌরাঙ্গের পাদম বুঝে রাখে মন বিঙ্গটাতে স্বরূপের সদাই ধ্যান স্বরূপের সদাই ধ্যান স্বরূপের সদাই ধ্যান স্বরূপের সদাই ধ্যান অভেদ শিরূপ শুনে গতি যার সনাতনে অভেদ শিরূপ শুনে গতি যার সনাতনে ভক্ত যুগ প্রিয় মহাশয় ভক্ত যুগ প্রিয় মহাশয় শিরূপের অনুযত তারপরে আশ্রিত অত্যন্ত বাৎসল্য যার জীবে অত্যন্ত বাৎসল্য যার জীবে সেই আত্মনাদ করে কাঁদি বলে হরি হরি সেই আত্মনাদ করে কাঁদি বলে হরি হরি প্রভুর করুণা কবে হবে প্রভুর করুণা কবে হবে আরাধা বল্লভ গন্ধরিকা বান্ধব আরাধা বল্লভ গন্ধরিকা বান্ধব রাধিকা রমণ রাধানাথ রাধিকা রমণ রাধানাথ বৃন্দাবনেশ্বর বৃন্দাবনেশ্বর কৃষ্ণ দামোদর বৃন্দাবনেশ্বর কৃষ্ণ দামোদর কৃপা করি করো আত্ম সাধ কৃপা করি করো আত্ম সাধ শ্রী অবশ্যী সনাতন যাবে হইতে অদর্শন শ্রীরূপ শ্রী সনাতন যাবে হইল অদর্শন অন্ত হইল এই নয়ন অন্ত হইল এই নয়ন বৃথায় কি কাহা দেখি বৃথা
বলি করে কন্দন, এত বলি করে কন্দন। শ্রী চৈতন্য সতী সুত তার গণময় যত, শ্রী চৈতন্য সতী সুত তার গণময় যত, অবতার শ্রী বিগ্রহ নাম, অবতার শ্রী বিগ্রহ নাম। গুপ্ত লীলাস্থল, গুপ্ত লীলাস্থল, দুষ্ট শত্রু দিকে গুপ্ত লীলাস্থল, দুষ্ট শত্রু বৈষ্ণব সব। গুপ্ত লীলাস্থল, দুষ্ট শত্রু বৈষ্ণব সব, সবাই করে করো নাম। রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িল সকল ভোগে, রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িল সকল ভোগে। সুখা পাখা সুখা রুখা অন্ন মাত্র সারো, সুখা রুখা অন্ন মাত্র সারো। গৌরাঙ্গের বিয়োগে অন্ন ছাড়ি দিলানি, গৌরাঙ্গের বিয়োগে অন্ন ছাড়ি দিলায়াকে। পলব করিল আহার, পলব করিল আহার। সনাতনে অদর্শনে তাহাচারি সেই দিনে, সনাতনে অদর্শনে তাহাচারি সেই দিনে। কেবল করয়ে জল পান, কেবল করয়ে জল পান। রূপের বিচ্ছেদ যাবে, রূপের বিচ্ছেদ যাবে, জল ছাড়ি দিলা তবে। রূপের বিচ্ছেদ যাবে, জল ছাড়ি দিল তবে। রাধা কৃষ্ণ বলি রাখি প্রাণ, রাধা কৃষ্ণ বলি রাখি প্রাণ, রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ। শ্রীরূপেরও অদর্শনে না দেখি তার হিলা গণে, শ্রীরূপের অদর্শনে না দেখি তাহার গণে। বিরহে ব্যাকুল হইয়া কাঁদে, বিরহে ব্যাকুল হইয়া কাঁদে, বিরহে ব্যাকুল হইয়া কাঁদে। কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে, কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে। উচ্চ স্বরে ডাকে আর্তনাদে, উচ্চ স্বরে ডাকে আর্তনাদে। আহা রাধা কৃষ্ণ কথা, কথা বিশাখা ললিতা। আহা রাধা কৃষ্ণ কথা, কথা বিশাখা ললিতা। কৃপা করি দেহ দর্শন, কৃপা করি দেহ দর্শন। চৈতন্য দয়াময়, চৈতন্য মহাপ্রভু, স্বরূপ মোর প্রভু। চৈতন্য মহাপ্রভু, স্বরূপ মোর প্রভু। আহা প্রভু রূপ সনাতন, আহা প্রভু রূপ সনাতন। রাধে গোসাই রাত্রে দিনে, রাধে গোসাই রাত্রে দিনে পুরী যায় তনু মনে। রাধে গোসাই রাত্রি দিনে পুরী যায় তনু মনে। ক্ষণে ক্ষণে ধুলায় ধূসর, ক্ষণে ক্ষণে ধুলায় ধূসর। চক্ষু অন্ধ অনাহারে, চক্ষু অন্ধ অনাহার। আপনাকে দেহ ভালো বিহারে হইল জড় জড়। রাধা কৃষ্ণ তাকে বলি সঙ্গনে বিধুষ চারি, রাধা কৃষ্ণ তাকে বলি, রাধা কুণ্ডে তাকে বলি সঙ্গনে বিশ্বাস চারি। মুখে রাখো না স্ফুরণ, মুখে রাখো না স্ফুরণ।
মন্দ মন্দ জিহানা রে মন্দ মন্দ জিহানা রে প্রিয় সুমিত্র পরে মন্দ মন্দ জিহানা রে প্রেমে ও সুমিত্র পরে মনে কৃষ্ণ করাই চরণ মনে রাধা কৃষ্ণ করে শরণ সেই রঘুনাথ দাস উড়ায় মনের দাস সেই রঘুনাথ দাস উড়াও মনের দাস এই মোর বড় আছে শাখা এই মোর বড় আছে শাখা এই রাধা বল্লভ দাস মনের বড় অভিলাষ এই রাধা বল্লভ দাস মনের বড় অভিলাষ প্রভু মোর পর পর দাস প্রভু মোরে পর পর দাস প্রভু মোরে পর পর দাস প্রভু মোরে পর পর দাস শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিত্তে শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিত্তে পরম বৈরাগ্য উপজিয়া পরম বৈরাগ্য উপজিয়া যত ভক্তবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আজকে দধি চেরা মহোৎসব প্রসাদ এসে একটু পেয়ে যাবেন। বন্দেহং বন্দেহং শ্রীগুরুঃ শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংস্তু শ্রীরূপং সব্রজাतं সহগণ রঘুনাথাদিतं तं সজীবং সাদ্বৈতং সবাধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখারিত্বংশ্চ যস্য প্রসাদো ভগবৎপ্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপিদায়স্তু নংস্তস্য যশস্ত্রীসন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম অজ্ঞানতিমৃন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সংকর্ষণঃ কারুণদর্শায় গর্ভদর্শায় চ প্রিয়দৃশ্যায় শেষস্য যশং সকলহর্ষ নিত্যানন্দখ্যারাম শরণং নমস্তে। নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্গীতা
गोविन्दाय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशोभिकम्। नमोस्ते तु हलग्राम नमोस्ते तु मुशलायुध नमस्ते रेवती कांत नमस्ते भक्तवत्सल नमस्ते बलिनं श्रेष्ठ नमस्ते धर्मीधर प्रलम्बारे नमस्ते तु साहिमां कृष्ण पूर्वज। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि कृष्ण प्रिये। वृंदाय तुलसी देवे प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी शुद्धवत्ते नमो नमः। अपराध लोके क्षिप्तस्य कमालितरंग मध्ये कृपामयिनं शरणं प्रपन्न वन्दे नमस्ते चरणारविन्दम्। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिवादी हरारे तां तुलसी त्वां नमस्तुते। नितां तुलसी तां नमस्तुते। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। हरे कृष्ण श्री राधा गोविंद श्री राधा गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তাহলে আমরা আজকে ভাগবতী কথা চৈতন্য চরিতামৃত এবং ভক্তি সংহিতা পাঠ করা শুরু করব। তার আগে আমাদের ভাগবত গীতা থেকে একটা ছোট শ্লোক আমাদের শিক্ষার উদ্দেশ্যে। আজকে শিক্ষা হবে একটা প্রশ্নের উপরে শিক্ষা হবে।
जय जय श्री पराशर मुनि की जय, जय जय श्री देवर्षि नारद महामुनि की जय, जय जय श्री विष्णुदेव वेदव्यास महामुनि की जय, जय जय श्री सूत जी महाराज, सुखदेव जी महाराज, परीक्षित जी महाराज की जय, जय जय श्री चतुष कुमार की जय, जय जय श्री चतुश्लोकी भागवत की जय, स्वयं भगवान निर्वाणमयी रूप की जय, जय जय श्री गणेश मां सरस्वती, जय जय पार्वती पते हर हर महादेव की जय, जय जय श्री समस्त ऋषि मुनि जन की जय, जय जय श्री नैमिषारण्य की जय। আজকের প্রশ্ন এক ভক্ত আমায় জিজ্ঞাসা করেছে, যদি কেউ ঠাকুরের নাম, ভগবানের নাম যদি কেউ ঠাকুর বা ভগবানের নাম বা রাধারের নাম করতে মানা করে বা ঠাকুরের কাছে যেতে নিষেধ করে বা অমান্য করে, তবে সে আমাদের প্রিয়জন নাকি কে? কারণ ভক্তির আসল পরিচয় হলো শরণাগত মন্যতা। বৈষ্ণব দৃষ্টিতে সম্পর্কের মানদণ্ড ঠাকুরের নাম বা ঠাকুরকে মানা। যে ভক্ত ঠাকুরের নামকে শ্রদ্ধা করে সে আসলে অন্তরের আত্মীয়। নিষিদ্ধ কাজ এড়ানো। ভক্তি মানে শাস্ত্র গুরু প্রদত্ত নিয়ম মানা। অমান্য করলে সম্পর্ক দুর্বল হয়। প্রিয়জন বনাম দুর্জন। প্রিয়জন সেই যে ঠাকুরের পথে হাঁটতে সাহায্য করে। দুর্জন সেই যে ঠাকুরের অস্বীকার করে। গৃহস্থ জীবনে ভক্তি বাড়ির মানুষ যদি ঠাকুরকে মানে না, বাড়ির মানুষ যদি ঠাকুরকে মানে না, তবে সে আধ্যাত্মিকভাবে তোমার সঙ্গী নয়। বাড়ির মানুষ কিন্তু ঠাকুরকে মানে না বা ঠাকুরের কাছে যেতে মানা করে, সে কিন্তু তোমার প্রিয়জন বা সঙ্গী নয়, যতই সে বাড়ির মানুষ হোক। শাস্ত্রীয় আলোচনা, যে ভক্ত আমার নাম গ্রহণ করে আমি তার হৃদয়ে স্থায়ী। ভগবান ভাগবত পুরাণে বলা হয়েছে। অভক্তের সঙ্গে ঘনিষ্ঠতা ভক্তিকে দুর্বল করে চৈতন্য চরিতামৃতে। অর্থাৎ যে ঠাকুরের নাম করতে মানা করে সে আধ্যাত্মিকভাবে তোমার অন্তরঙ্গ বা তোমার নিজের লোক নয়। দেখে মনে হচ্ছে তোমার নিজের লোক, যে হোক সম্পর্কে, বাবা মা দাদি দিদা যাই হোক, ঠিক আছে, দাদু দিদা যেই হোক, যদি সে তোমাকে ঠাকুরের নাম করতে মানা করে বা ঠাকুরের কাছে যেতে মানা করে, সে তোমার প্রিয়জন নয়। তাহলে এখানে একটা ভাগবত গীতার শ্লোক রয়েছে, অনন্যা চিন্ত্যয়ন্তে মায়েশানঃ পূর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাঃ যোগক্ষেমঃ বহাম্যহম। যে ভক্তরা অন্তরঙ্গভাবে আমাকে চিন্তায় নিমগ্ন থাকে এবং আমাকে পূজা করে, আমি তাদের যোগক্ষেম, যা পাইয়ে দেওয়া উচিত তাদেরকে পাইয়ে দিই, এবং যেগুলো আসে তাদের কাছে সেগুলো রক্ষা করি, তাকে বলে যোগক্ষেম। হ্যাঁ, তাদের ঠাকুরকে মানা, তার নাম গ্রহণ করা আসল প্রিয়জনের পরিচয়। ঠাকুরের আশ্রয় যে তার কাছে শরণ নেয় সে কখনোই দুর্জন নয়।
ভক্তের প্রয়োজন ও সুরক্ষা নিজে ভগবানই দেখান। তাহলে ভক্তের সুরক্ষা ভগবান নিজে দেখেন এবং তার প্রয়োজন কি কি প্রয়োজন সেগুলো সব ভগবান নিজেই দেখেন। তাহলে আজকে এখানে গীতার লোক সমেত তার ব্যাখ্যা এখানে রাখছি। আমরা ভাগবত মহাপুরাণে যাব। বলে দে না, বসে আছে গল্প করে পড়ে নে, নাহলে পরে আসতে হবে। না না বসু, তাহলে বসো। হ্যাঁ একটু জল দিলে হ্যাঁ, একটু প্রসাদ পাও, হাতে একটু প্রসাদ দিই। দধিচিরা উৎসব আজকে, একটু পাও। জল দাও দাও, শ্বশুর হাতে আসছে, হাতেই দিব, অল্পই আছে। হাত ধোবে না। আসো, হাত ধোও না। আজকে আমরা নবম অধ্যায় মানে আমরা শ্রবণ করবো পাঠকীর্তন। তাহলে এবার আগের দিন কুন্তী দেবী এবং উত্তরার গর্ভে পরীক্ষিতজি মহারাজকে ভগবান বাঁচালেন। আজকে আমরা ভীষ্মের নিকট যুধিষ্ঠিরের গমন এবং ভগবান শ্রীকৃষ্ণের স্তব করব। ভীষ্মের মহাপ্রস্থান। ভীষ্মের মহাপ্রস্থান মানে বিশ্বদেব এই পৃথিবী ছেড়ে, ধরাধাম ছেড়ে তার নিজের স্থানে যাচ্ছে। মটরটা ফেলে দিয়েছে না, মটরটা প্রসাদী মুড়ে রেখে দিয়েছে, যে প্রসাদী জিনিসটা হবে না। সুতৈবাচ এতে বিদাহ প্রজাদ্রোহ সর্বধর্ম বিবিধয়া তত বিনাশনং প্রগাদয়ত্র দেবব্রতঃ পাতৎ। সুত বললেন, এইভাবে রাজা যুধিষ্ঠির প্রজাদ্রোহের ভয়ে ভীত হয়ে রাজধর্মাদি বিশদভাবে জানাবার জন্য কুরুক্ষেত্রে যেখানে মহারথী ভীষ্ম শয্যাশায়ী ছিলেন, বাণে শয্যাশায়ী ছিলেন, শায়িত ছিলেন, সেখানে তার কাছে গেলেন। কে গেলেন? যুধিষ্ঠির মহারাজ। রাজ্য সামলাতে হবে, আর হচ্ছে আমাদের বিশ্বদের সব থেকে বেশি জ্ঞানী, রাজনীতি সব কিছু জানে, ভগবানের অংশরূপ ভক্তরূপ, তার জন্য সব জানে। এমনি মজা করছিল, মানে খেলা করছিল, আমাদের কুরুক্ষেত্রে খেলা করছিল বিশ্বদেব ঠাকুরের সঙ্গে খেলা করছিল, মানে ছলনা। এটাকে বলে ভক্তি পথে, এটাকে বলা হচ্ছে নিজেকে গোপন করা, নিজের ভক্তিকে লুকানো। ঠাকুরের সঙ্গে মজা, মানে ঠাকুর কি করাবে? ভক্তদের বাঞ্ছা কল্পদ্রু, ভক্ত করা হয় না, ভক্তের ইচ্ছা পূরণ করা দিই, ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য এইসব কাজ করতে হয়েছে, বুঝতে হবে ভক্তার ঠাকুরজির ইচ্ছা পূরণ। হ্যাঁ, মানে কি বলবো, ওটা দেখা উচিত নয় যে বিশ্বদেব আমাদের বিপক্ষ হয়ে লড়াই করেছিল, ওটা দেখা উচিত না। উনি ভক্ত, বিরাট বড় ভক্ত, উনি খেলা করার জন্য। তদাতে ভাতরঃ সর্বে সদস্যঃ স্বর্ণভূষিতঃ তং যাবচ্ছন রথ্য বিগ্রহ ব্যাসোদ্যম্যাদয় তথা। হে শোনকালী ঋষিগণ, পাণ্ডব ভাইরা উত্তর অশ্বযুক্ত স্বর্ণালঙ্কারে ভূষিত রথে আরোহণ করে যুধিষ্ঠিরের অনুগমন করলেন। তাদের সাথে ব্যাস, ভৌম প্রমুখ ব্রাহ্মণগণেরা ছিলেন। বেদব্যাস ছিলেন, যত ভালো ভালো ব্রাহ্মণরা আপনার ছিলেন। ভগবান অপি বিপ্রর্ষে রথেন সধনঞ্জয়ঃ তৈ প্যারো চদনেভ্য কুবেরৈব গুহভ্যঃ। হে শোনক, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে করে তাদের অনুসরণ করলেন। সেই দৃশ্য এমন সুন্দর দেখাচ্ছিল যেন
চক্ষুগণের পরিবেষ্টিত হয়ে ধনাধিপতি কুবের যাত্রা করছেন। দৃষ্টাধিপতিকং ভূম্যোদীপস্যাতমিবামরম প্রণেম্যুঃ পাণ্ডবা ভীষ্মং শানুজ্ঞাঃ সযত্রেণা। পাণ্ডবগণ শ্রীকৃষ্ণ ও অনুসরদের সাথে সেখানে গিয়ে দেখলেন যে পিতামহ ভীষ্ম যেন স্বর্গ থেকে পতিত দেবতার মতো পৃথিবীতে পড়ে রয়েছে। তারা পিতামহকে প্রণাম করলেন। তত্র ব্রহ্মর্ষয়ঃ সর্বে দেবর্ষয়শ্চ সত্তমঃ রাজর্ষয়শ্চ তত্রাসনা দ্রষ্টুং ভরতো পুঙ্গবম। হে শোনো, সেই সময় ভরত কুলোপাল ভীষ্ম পিতামহকে দর্শনের জন্য সমস্ত ব্রহ্মর্ষি, দেবর্ষি এবং রাজর্ষিরা সেখানে এসেছিলেন। পর্বত নারদ ধৌম্য ভগবান বাদরায়ণঃ বৃহদস্য তরোদ্গাজঃ শশীজ্য রেণুকাসুতা। পূর্ববৎ নারদ, ধৌম্য, ভোগ্য ভাগ্যবান ব্যাস, বৃহদব দর্ভ, তরোদ্গাজ শিষ্যদের নিয়ে পরশুরাম, বশিষ্ঠ, ইন্দ্রপ্রদম, চিত্র, দুঃসময়, অসীম, অক্ষিবান, গৌতম, অদ্রি, বিশ্বামিত্র, সুদর্শন এবং সুখদেবাদি শুদ্ধ হৃদয় মহাত্মাবৃন্দ এবং শিষ্যগণ সমভিজ্ঞাহারে কশ্যপ, অঙ্গীকার পুত্র, বৃহস্পতি প্রমুখ মুনি সেখানে এসেছিলেন। অন্যঞ্চ মুনয়ো ব্রহ্মণ ব্রহ্মরাতদয় অমলঃ শ্রীস্বরূপে কাজুম্বুঃ কশ্যপঙ্গিরসাদয়ঃ। তান সমেতান মহাভাগানুপলভ্য বসুত্তমঃ পূজয়ামাস ধর্মজ্ঞ দেশকাল বিভাগবিদ। বিশ্বধর্ম এবং দেশকালের বিভাগ, কোথায় কখন কি করা উচিত এইসব জানতে সেই সব মহাপ্রভাব ঋষিদের সম্মিলিত হতে দেখে তিনি তাদের যথাযোগ্য সম্মান করিলেন। কৃষ্ণং চ তৎপ্রভাবজ্ঞ আশিতং জগদীশ্বরং হৃদিস্থং পূজয়ামাস মায়াপাত বিগ্রহম। পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের প্রভাব জানতেন, সুতরাং লীলাবশে মনুষ্যাদের দেখানে উপবিষ্ট, মনুষ্যাদেহে সেখানে উপবিষ্ট এবং জগদীশ্বর রূপে হৃদয় বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণকে অন্তরে রহি বাহিরে উভয়ভাবে পূজা করলেন। পাণ্ডুপুত্রানুপাসিনান প্রশ্রয় প্রেম সংযুতান অভ্যাজন্স্যানুরাগ সুরোন্ধিভূতেন চক্ষুষা। বিনম্র স্নেহ বিগলিত পাণ্ডবগণ তার কাছে গিয়ে বললেন। তাদের দেখে ভীষ্মের দুই নয়ন অশ্রু প্রবলিত হয়ে গেল। তিনি তাদের বললেন, অহো কষ্টমোহনহন্যায়ং যদয়ূয়ং ধর্মনন্দনঃ জীবিতুং নার্হিতঃ কৃষ্ণং বিগ্রহর্ম্যাচ্যুত্যাশ্রয়াঃ। হে ধর্মপুত্র পাণ্ডবগণ, হায় হায়, বড়ই অন্যায় ও দুঃখের কথা যে ব্রাহ্মণ
ধর্ম ও ভগবানের আশ্রিত হয়েও তোমাদের এই কষ্টকর জীবনযাপন করতে হয়েছে, তোমরা কোনোদিনই এই উপযুক্ত ছিলে না। আজকে এখানেই ভাগবতী কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বিশ্রাম দিচ্ছি। এবার একটু চৈতন্য চরিতামৃতকে অধ্যয়ন করব। जय जय श्रीमद् भागवत महापुराण की जय। जय जय श्री कृष्ण द्वैपायन वेदव्यास महामुनि की जय। দণ্ডক মহোৎসব কততে বলেছে বাবা? 16 নম্বর অধ্যায়। অনেক দূরে, অনেক দূরে। অন্তলীলায় এইটা কি শ্রী রূপ সঙ্গ মহোৎসব? এটা হ্যাঁ? শ্রী রূপ সঙ্গ মহোৎসব না দণ্ড মহোৎসবই লেখা আছে? তো না, দেখ না। হে রাধে, কই কোনটা বলছিস? দ্বাদশ, চতুর্দশ, ষোড়শ আদি লীলা এটা। এটা আদি লীলা। দণ্ডক মহোৎসবের লেখা আছে। আদি লীলা এটা। বাবা কত কি কি বলেছে তা ওটা বের করতে হবে। এখানে পাওয়া আছে সেটা, সবটা নাই। না এখানেই না, এখানে সবটা আছে। কি বলেছে বাবা? এখানেই আছে বললো। কি বলেছে? আদি লীলা না অন্তলীলা? অন্তলীলায়। অন্তলীলা, অন্তলীলা বের কর। কোথায় অন্তলীলা? এবার অন্তলীলা এগুলোতে দেখ। ওটাই তো দেখছি। হ্যাঁ, ওটা তো আদি লীলা। ঝাড়িখণ্ড পেয়েছি, ঝাড়িখণ্ডের পরে। হ্যাঁ, এই দেখ। হ্যাঁ, কততে আছে? শিরা মহোৎসব হ্যাঁ, শ্রীরাম মহোৎসব 545। 545। তো এই শ্রীরাম মহোৎসবে আজকে আমরা একটু ছোট্ট করে 45 শ্রবণ করবো, পাঠ করবো। 46 আগে আগে। হ্যাঁ, এই তো পঞ্চম পরিচ্ছেদ। ওটা কে কত দূর আছে? অল্প করে করতে হবে, আবার রাত বিকেলে করবি, সবটা করতে হবে না। ভিতরে আসতে বলো। এই মা দাঁড়িয়ে আছে বাইরে। হ্যাঁ মা বের করো। ওই চেয়ারটা দিয়ে দাও, ওখানে বসবে। পুরোটা না, কিছু একটা না। যে কোনো একটা কোনো আবার বিকেলে করবি আজকে এখন বসে আছে। না, না, বসো। নীলাচলে, নীলাচলের আগে হবে, নীলাচলের আগে হবে। বাবা পঞ্চম পরিচ্ছেদ বলেছে। হ্যাঁ। এই তো পঞ্চম পরিচ্ছেদই তো এর মধ্যেই আছে। পরে আছে। এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে। এদিকে আছে। এটা অষ্টম চলে এলো, এদিকে না, এদিকে এদিকে। পঞ্চম বলেছে, পঞ্চমই আছে এই পর্যন্ত। একটু দাঁড়া। ছাড়া ছাড়া। অল্প আবার বিকেলে করবি, অল্প করে কর, আবার বিকেলে করবি। এখানেই আছে মহাপ্রভুরে মিলাইলা দ্বারা, এর মধ্যেই আছে। নীলা চলে এটা। ঠিক আছে, এবার দেখুন।
ফের মিলন। তার আগে নিত্যানন্দ এই দেখ, এই তো নিত্যানন্দ প্রভুর সঙ্গে পানিহাটি, এই যে পানিহাটিতে, পানিহাটি কত নম্বর দেয়? 45 পরে আছে এখানে আছে। এখান থেকে একটু করে নে না, একটা যে কোনো এই পঞ্চমতে যে কোনো একটা করে নে, আবার বিকেলে করে নিবি। এখন যদি চিড়ে অনেকটা আছে, খুঁজতে হবে। আমার মুখস্থ আছে, তোর মুখস্থ নাই? তাহলে কি করব? না বাংলা পড়বো না, সুযোগ করতে বলে। এই তো শ্লোক, এই তো শ্লোক। বুঝলো? পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চন্য কিলকলিতঃ পঞ্চন্য প্রণপীড়িতঃ দৈন্যর্ণবেমি নমগ্ন শ্রীচৈতন্য পদ্যামাশ্রয়ে। মাৎসার্যাদিও নানা দোষ আমি পরিত্যক্ত, ক্ষততার ব্রণে পীড়িত, সুতরাং দৈন্যের সমুদ্রে নিমজ্জিত হয়ে শ্রী চৈতন্য রূপ ওই বিদ্যাকে আশ্রয় করছি। জয় জয় শচী সুত শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় কৃপাময় নিত্যানন্দ ধন্য, জয় দ্বৈত কৃপা সিন্ধু, জয় ভক্তগণ, জয় স্বরূপ গদাধর রূপ সনাতন, একদিন প্রদ্যুম্ন মিশ্র প্রভুর চরণে দণ্ডবত করি কিছু কইল নিবেদনে। শুনো প্রভু মই দিন গৃহস্থ যধম, কোন ভাগ্য পাঞ্চশ্রী তোমার দুর্লভ চরণ। পঞ্চ কথা শুনিবারে মোর ইচ্ছা হয়, কৃষ্ণ কথা কহ মোরে ইহার সদায়। প্রভু কয়ে কৃষ্ণ কথায় আমি নাহি জানি, সবে আনন্দ জানে তার মুখে শুনি। ভাগ্য তোমার কৃষ্ণ কথা শুনিতে হইল মন, রামানন্দ পার্শ্ব যায় কর শ্রবণ। কৃষ্ণ কথা রুচি তোমার বড় ভাগ্যবান, যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। তথা শ্রীমদ্ ভাগবত 1 নম্বর পরিচ্ছেদ 2 নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোক। ধর্মঃ সনুষ্ঠিতঃ পুংসাং বিশ্বকোশেন তথা শ্রিয়ঃ, নৎপাদয়েৎ যদি রীতিং শ্রেমো এব হি কেবলম। সুর বললেন, হে ঋষিগণ, অতি প্রসিদ্ধ ধর্ম সুন্দর রূপে অনুষ্ঠিত হয়েও যদি কৃষ্ণ কথায় আসক্তির জন্ম না দেয়, তবে সেই ধর্মকে আচরণের কেবল পরিশ্রম সার হবে। তবে প্রদ্যুম্ন মিশ্র গেলা রামানন্দ স্থানে, রামানন্দ সেবক তারে বসাইল আসনে। দর্শন না পাই বিশ্ব সেবকে বুঝিল, রায়ের বৃত্তান্ত সেবক কহিতে লাগিল। দুই দেব কন্যা হয় পরমা সুন্দরী, নিত্য গীত শুনি পুণ্য বসায় কিশোরী। বয়সে কিশোরী তাহা দোহ লইয়া রায় নিবৃত্ত উদ্যানে, নিজ নাটকের গীতে শিখায় নর্তনে। তুমি ইহা বসি রহ ক্ষণেকে আসিবে, তবে সেই আজ্ঞা দেহ সেই করিবেন। তবে প্রদ্যুম্ন বিশ্ব তাহা রহিলা বসিয়া, রামানন্দ নিবৃত্তে সেই দুইজন লইয়া
সহস্তে করেন তার অভ্যাঙ্গ মর্দন, সহস্তে করেন স্নান গাত্র সম্মার্জন, সহস্তে পরাণ বস্ত্র সর্বাঙ্গ মন্ডন। তবু নির্বিকার রায় রামানন্দমন, কাষ্টাবসান পুষ্পর্ষে হয় রয়েছে ভাব, তরুণী স্পর্শে রাম রায়ে রয়েছে স্বভাব। সভ্যা বুদ্ধি অরপিয়া করে সেবন, স্বাভাবিক দাসী ভাব করি আরোপণ। মহাপ্রভুর ভক্তগণে দুর্গম মহিমা, তাহে রামানন্দের ভাব ভক্তি প্রেম সীমা। তবে সেই দুইজনে নিত্য শিখাইল, গীতের গুরু অর্থ অভিনয় করিল। সংজ্ঞারি শান্তিক স্থায়ী ভাবের লক্ষণ, মুখে নেত্রে অভিনয় করে প্রকটন। ভাব প্রকট লাস্যয় যে শিখায়, জগন্নাথের আগে দোহ প্রকট দেখায়। তবে সেই দুইজনে প্রসাদ পাইয়া লিখিতে দোহারে নিজে ঘরে পাঠাইলা। প্রতিদিন রায় হইছে করই সাধন, কোন জানে কুঠে জীব কাহা তার মন। মিশ্র আগমন সেবক রায়ের কহিলা, শীঘ্র রামানন্দ তবে সভাতে আইলা। মিশ্র নমস্কারে করে সম্মান করিয়া, নিবেদন করে কিছু বিনীত হইয়া। বহুক্ষণ আইলা মোরে কেহ না কহিল, তোমার চরণে মোর অপরাধ হইল। তোমার আগমনে মোর পবিত্র হইল ঘর, আজ্ঞা করো কাহা করো তোমার কিঙ্কর। মিশ্র কহে তোমার দেখিতে কইল আগমন, আপনার পবিত্র কইলে তোমার দর্শনে। অতিকাল দেখি মিশ্র কিছু না কহিলা, বিদায় হইয়া মিশ্র নিজ ঘরে গেলা। আর দিন মিশ্র আইলা প্রভু বিদ্যা মানে, প্রভু কহে কৃষ্ণ কথা শুনিলে রায়স্থানে। তবে মিশ্র রামানন্দের বৃত্তান্ত কহিলা, শুনি মহাপ্রভু তবে কহিতে লাগিলা। আমি তা সন্ন্যাসিয়া বিরক্ত করিমানি, দর্শন রহে দূরে প্রকৃতির নাম যদি শুনি। তব হিরিকার কায় আমার তনু মন, প্রকৃতি দর্শনে স্থির হয় কোন জন। রামানন্দ রায়ের কথা শুনো সর্বজন, কহিবার কথা নাহি আশ্চর্য কথন। একে দেব দাসিয়ারে সুন্দরী তরুণী, তার সব অঙ্গ সেবা করে না পুনি। স্নানাদি পড়ায় বাসবিভূষণ, সুগুহ অঙ্গে হয় তাহা দর্শন স্পর্শন। তবু নির্বিকার রায় রামানন্দের মন নানা, ভাগবত গমন তারে করায় শিক্ষণ। নির্বিকার দেহ মন কাষ্ঠ পাষণ্য সম, আশ্চর্য তরুণী স্পর্শে নির্বিকার মন। এক রামানন্দের হয় এই অধিকার, তাতে জানি আগ্রাকৃত দেহ বিহার। তাহার মনে ভাব দেহ জানে মাত্রে, তাহার জীব জানিবারে আর দ্বিতীয় নাহি পাত্র। কিন্তু শাস্ত্র দৃষ্টে এক করি অনুমান, শ্রী ভাগবতে শ্লোক তাহাতে প্রমাণ। ব্রজবধূ সাজে কৃষ্ণের আশাদি বিলাস, সে যে ইহা কহে শুনে করিয়া বিশ্বাস। হৃদগ কাম তার তৎকালে হয় ক্ষয়, শুন ক্ষোভ নাহি মহাবীর হয়। উজ্জ্বল মাধুর প্রেম ভক্তি সেই প্রায়, আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহরে সদাই। জয় জয় শ্রী চৈতন্য চৈতামৃত কি জয়।
ঠিকই আছে, কিন্তু সারাদিনই উৎসব, দেরি হয়ে যাচ্ছে, টাইমে দিতে পারবো না। আজকে কলেজে মাঠে এখানে উৎসব আছে না? সব জায়গাতেই হচ্ছে। সব জায়গায় রাধিকা চরণ রেণু জয় জয় শ্রী প্রেম ভক্তি মহারাজ শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় জয় জয় শ্রী প্রেম ভক্তি রাধিকা কি জয় 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 শ্রী শ্রী পরম দাদুগুরু পণ্ডিত কুমার 108 অনন্ত দাস বাবাজি মহারাজ জয়। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয় তারে মই যায় বলিহারে। আমরা ডিটেলে জয় জয় শ্রী প্রেম ভক্তি সঞ্জীবা কি জয়। আজকে ভাগবতী কথা এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রী গৌরাঙ্গ বলে সমাপ্ত করো। শ্রী গৌর গান করার দরকার নেই, শ্রী গৌরাঙ্গ বল। বিকেলে করলে হবে না। টাইম দিয়েছি তো আগে বসছিস না কেন? ওঠা বসে হে গোবিন্দ দিদা সবিতা ঘরটা বাজাচ্ছে, চাবিটা দিয়ে দে। কোথায় আছিস? হ্যাঁ নিশা দিয়েছে মামা। দুটো পড়ে যাবে। সীতা কমলা পুরুষ মন্দার গীত গুঞ্জর বলিত ললিত বনমালা জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে
साधु मधुर से रसदानी से प्रेम से कहो श्री रामकृष्ण देव की जय हो। श्री कृष्ण रघुनाथ दासेর জয় দে, जय जय ভাগবত श्री জয় দে। कृष्ण चैतन्य महाप्रभु की जय, श्री नित्यानंद प्रभु की जय, श्री अद्वैत प्रभु की जय, श्री गदाधर पंडित गोस्वामी की जय, गौरी गौर भक्तवृंद की जय, रघुनाथ दास गोस्वामी गुरुपाद की जय, नंदक महोत्सव की जय, द्वादश गोपाल की जय हो, चौषठी महंतों की जय, शरद चक्रवर्ती की जय हो, अशोक व्यास की जय हो, जय जय श्री नवोदय धाम की जय हो, जय जय श्री शिरोमणि मैया गौरांग की जय हो, समस्त नवोदिवास की जय हो, जगन्नाथेश्वर की जय हो, सरस्वती माता की जय हो, लीलाचल धाम की जय हो, श्री जगन्नाथ देव की जय हो, श्री बलभद्र देव की जय हो, श्री सुभद्रा मैया की जय हो, श्री लीलाचल धाम की जय हो, श्री सुदर्शन चक्र की जय हो, श्री साक्षी गोपाल की जय हो, गोमिया मोहन की जय हो, श्री गौरीशा देव की जय हो, श्री चेरा गोपीनाथ की जय हो, जय जय श्री मथुरा मंडल की जय हो, ताराकाधीश की जय हो, रुद्रेश्वर महादेव की जय हो, श्री वर्ण श्री मधुबान की जय हो,
श्री ताल का पहाड़ी की जय हो, ताल वन की जय हो, श्री कोमल वन की जय हो, श्री शांत पुत्र की जय हो, बोगला वन की जय हो, श्री राधा कुंड की जय हो, श्री श्याम कुंड की जय हो, श्री विराज गोवर्धन की जय हो, जय जय श्री हरे ठाकुर की जय हो, कुशी लता की जय हो, राम भाई की जय हो, श्री ज्योति गुरा की जय हो, श्री आदि ज्ञान की जय हो, श्री कामू वन की जय हो, এত দেরিতে হয়ে গেল তো একটু জল দিয়ে দাও তাই হয়ে যাবে জল দিয়ে দাও गोपीनाथ की जय हो, श्री माधव भोला की जय हो, श्री माधव सुनील की जय हो, श्री कामेश्वर महादेव की जय हो, श्री पहाड़ी की जय हो, श्री कलम भूमि की जय हो, श्री विष्णुपुर की जय हो, श्री विष्णु नंदी की जय हो, श्री विष्णु बाबा की जय हो, श्री चित्रा माया की जय हो, श्री प्रेम सरोवर की जय हो, श्री अमृत की जय हो, श्री अमृत बिहारी की जय हो, श्री रमन राम की जय हो, श्री नंदन की जय हो, नंद बाबा की जय हो, दशरथ माया की जय हो, श्री रोहिणी नंदन की जय हो, दशरथ नंदन की जय हो, श्री पावन सरोवर की जय हो, श्री जावर ग्राम की जय हो, जावरेश्वर की जय हो, श्री किशोरी गंगा की जय हो, कोकिला वन की जय हो, सरोवर भूषण की जय हो, चरण पहाड़ी की जय हो, श्री साई की जय हो, श्री विवाह की जय हो, रामघाट की जय हो, तपोवन की जय हो, भगवान की जय हो, धनी भगवान की जय हो, माधवान की जय हो, देववान की जय हो, महावान की जय हो, माधवान की जय हो, मान सरोवर की जय हो, दादी महाराज की जय हो, गोकुल महावान की जय हो, ब्रह्मण वाण की जय हो, रावल राम की जय हो, वृंदावन धाम की जय हो, श्री राधा गोविंद की जय हो, श्री राधा मधुसूदन की जय हो, श्री राधा गोपीनाथ की जय हो, श्री राधा रामदास की जय हो, श्री राधा रमन की जय हो, श्री राधा विनोद की जय हो, श्री राधा शांति की जय हो, श्री राधा विक्रम बिहारी की जय हो, श्री वल्लभ भारती की जय हो, श्री मोहन राय की जय हो, श्री बिहारी की जय हो, ओम शिवा की जय हो, ओकेश्वर महादेव की जय हो, श्री मनमोहन महादेव की जय हो, नमो दिवान नाम की जय हो, श्री जोड़ा की जय हो, श्री कालधाम की जय हो, कालधाम की जय हो, श्री बलबुद्धि आचार्य के आपना को गुरु गोविंद की जय हो, अनंत बलि वैष्णव की जय हो, दादा भक्त की जय हो, जय हो, आज के आनंद की जय हो, आज के भागवती कथा की जय हो, आज के आवत समस्त नंदा मुन्ना भक्त विनोद की जय हो, आज के भक्त सदा विनोद जय हो, आज के आवत समस्त देव देवी मुनि हनुमान जी की जय हो, आज के श्रीमद् भागवत महापुराण भगवान स्वयं बाणमणि रूप की जय हो, श्री चैतन्य चरितामृत चैतन्य लीला कथामृत की जय हो, श्री प्रेम भक्ति चंद्रिका प्रेम भक्ति महाराज श्री नौतन दास ठाकुर महाराज की जय हो, दादू गुरु परम गुरु पंडित अक्षर श्रीमद आनंददास बाबा जी की जय हो। राम कहे सुखे भजे कृष्ण कहे दुख जाए, साधु प्रेम से कहो राधा रानी की जय। जय राम जय राम जय राम जय